হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবতা। উপনিষদের ব্যাখ্যা। হিন্দু ভারতীয়দের মধ্যে একটা প্রচলিত ধারণা রয়েছে যে দেবতা ৩৩ কোটি। কাজী নজরুল ইসলাম পাপ কবিতায় লিখেছেন, ৩৩ কোটি দেবতার পাপে স্বর্গ যে টলমল, দেবতার পাপ পথ দিয়ে পশে স্বর্গ যে টলমল। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে ৩৩ কোটি দেবতা বলতে কি বোঝায় তা নিয়ে। এখানে আমরা যদি বৈদিক শব্দ ভাণ্ডার বিশ্লেষণ করি তবে কিছুটা উত্তর পেতে পারি। প্রথমেই কোটি শব্দটি নিয়ে বলি। কোটি অর্থ প্রচলিত বাংলায় কোটি হলেও সংস্কৃত ভাষায় তার অর্থ ধরন বা প্রকার, আর বেদে দেবতা বলতে কোনো শব্দ নেই। মূলত সংস্কৃত শব্দটি হলো দেব, যার অর্থ শক্তি, অর্থাৎ ঈশ্বরের ৩৩ ধরনের শক্তি। এ বিষয়ে প্রথমেই যজুর্বেদ এর একটি মন্ত্রে এই ৩৩ প্রকার শক্তির কথা স্পষ্ট করেই বলা হয়েছে। অর্থাৎ যাহার প্রভাবে গতিশীল প্রকৃতি নিয়ন্ত্রিত হয়, প্রজার পালক, সর্বব্যাপক, অন্তরিক্ষে ব্যাপ্ত, তাহার মহাভূতে ৩৩ প্রকার গুণের স্তুতি কর। এখন ৩৩ ধরনের শক্তির ব্যাখ্যা দেখা যাক। শতপথ ব্রাহ্মণ ১৪.৫-এ যাজ্ঞবল্ক্য ঋষি সাকল্যকে বলেছেন দেব ৩৩টি, যা পরমেশ্বরের মহিমার প্রকাশক। ৮ বসু, ১১ রুদ্র, ১২ আদিত্য, ইন্দ্র প্রজাপতি। বৃহদারণ্য উপনিষদে ৩৩ প্রকার শক্তির বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। বৃহদারণ্যক উপনিষদ ৩.৯.২-১১। বিদজ্ঞ সাকল্য যাজ্ঞবল্ক্যকে জিজ্ঞেস করলেন, হে যাজ্ঞবল্ক্য, দেব কয়টি? যাজ্ঞবল্ক্য বললেন ৩৩টি। তখন সাকল্য জিজ্ঞেস করলেন, এই ৩৩টি দেব কি? যাজ্ঞবল্ক্য বললেন ৮ বসু, যা হলো অগ্নি, পৃথিবী, বায়ু, অন্তরিক্ষ, আদিত্য দৌদ, চন্দ্র, নক্ষত্র। ১১ রুদ্র, যা হলো প্রাণ, অপান, ব্যান, সমান, উদাম, নাক, কুর্ম, কৃকল, দেবদত্ত, ধনঞ্জয় এবং জীবাশ্ম। ১২ আদিত্য হলো ১২ মাস। আর আছে ইন্দ্র প্রজাপতি, অর্থাৎ মোট ৩৩টি। ইন্দ্র হলো বিদ্যুৎ আর প্রজাপতি হলো যজ্ঞ। অসাধারণ এই শৈল্পিক ও গভীর দার্শনিক কথোপকথন ব্যাখ্যা করেছে সেই এক এবং অদ্বিতীয় পরব্রহ্ম থেকে সবকিছু উৎপন্ন হতে শুরু করে। একে একে অগ্নি, বায়ু, আদিত্য, ভূ, দু এবং অন্তরিক্ষলোক, বিদ্যুৎ শক্তি সবকিছুই তার থেকে তৈরি হয়, যাদেরকে ৩৩টি ভাগে ভাগ করা হয় এবং এদেরকে বলা হয় দেব, অর্থাৎ শক্তি। আর দিন শেষে শক্তি একটাই, যা থেকে সকল কিছু আপাত শক্তি প্রাপ্ত হয়, আর এই শক্তি এক এবং অদ্বিতীয় পরমাত্মা।